হুজুর আবার রাজনীতি করে গা। হ্যাঁ, তবে মানব রচিত এই চুরি মুড়ি খুনি এই রাজনীতি করাকে এই পুরুষও থাকতে পারে, এটা করা যাবে না। ওটা রাজনীতি না, ওটা হইলে প্যাড নীতি, ওটা হইলে খুনি নীতি, ওটা হইলে হুয়ারিয়া নীতি, ও রাজনীতি না। কথা ঠিক আছে? ওটা কি না? রাজনীতি না, ওইলো পশুর নীতি, সুয়ারিয়া নীতি। কথা ঠিক না? তাই রাজনীতি কাকে বলে? রাজার নীতি, নীতির রাজা। তা আল্লাহ তো দাবি করছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বলে আমি রাজার রাজা। তার কত নীতি আদর্শ নাই? এখন আল মালিক বলতেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী বলেন রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আমি কইছেন আল্লাহ কইছে। এবং যারা বলে আমি রাজনীতি করি না, আপনি করেন কি? পেট নীতি ভালো বোঝে। এমন সময় দেখা যায় খুনিদের, ফাসিকদের, জালেমদের, মিথ্যাবাজদের অনেক সময় এমন প্রশংসা করে মনে হয় যেন আল্লাহর ওলি এখন আসমান থেকে নাজিল হয়েছে। এ পেট নীতি না? হ্যাঁ, এ হুয়ারিয়া নীতি না? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন কোনো ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা তুই যে ফাসিকদের এত প্রশংসা করলি, খুনিদের এত প্রশংসা করলি, হ্যাঁ, তাইলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আল্লাহর আরশ কাঁপাইছো না? আস্তে যারা বলেন কথা ঠিক না বে ঠিক? আমরা রাজনীতি করিও তাও ইবাদতের জন্যে। আবার কথা ঠিক? এ কবরের যাত্রীরা দিন বোঝা লাগবে, দিন কি হবে? আবার কন অনেকে বুঝেও না। এই তুমি যদি আল্লাহ নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করো, এইটা চেষ্টা করবে হিন্দুরা, খ্রিস্টানরা, ওই লেনিন, কার্ল মার্কস, মাও সুতুন, ওই আব্রাহাম লিঙ্কনের এই সাগরেতরা, হ্যাঁ, এই কপাল ফোড়া। তাহলে আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করবে কারা? কপাল। হাই খালি পেট সেন্স, খালি পেট, এইটাই সেন্স। আর আজীবন গোলামের জাতই থাকবি। হ্যাঁ, আল্লাহ বানাইছেন আমাদেরকে আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? আসতে কয় রাষ্ট্র চালায় নাই? সাহাবায়ে কেরামরা ছিল না? চালায় নাই? তাই তুমি যদি আমি রাজনীতি করি না, তাই তুমি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ নীতি আদর্শ বাস্তবায়ন তুমি করো কি? তোমার চেষ্টা নাকি? কেমনে বুঝবে? অনেকে আবার কয় হুজুর ও পদ্ধতি আছে না? কি পদ্ধতি? ওর দাওয়াত দিতে সব মুসলমান হয়ে যাবে, হেই এরপর এমনি রাষ্ট্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় দাওয়াত গিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে আবু জাহেলের সোজা করতে পারেন নাই, উৎপা সাহেব আবু লাহাবের পারে নাই। হের যুদ্ধ করা লাগছে, আস্তে কর, সাহাবায়ে কেরামদের যুদ্ধ করা লাগছে, শাহাদাত বরণ করা লাগছে। আর হে একের বইয়ে বইয়ে ফ্যাট ডলবে, আর হ্যাঁ এই ঘরে ওই খাওয়াই দেবে। কায়দাটা কি? কায়দা শিখছে দোকা বাজা। এবারে সব ঘোরা হইলে ফ্যাট নীতি। রাগ করছেন অনেকে, মাপ চাই কষ্ট পাইলে। আবার তো এই বাজারদেরকে বলবো, বাজার এটা বলছি এই জন্যে শতকরা 92 জনের মতো মুসলমান বাংলাদেশে বসবাস করে। কোন তো এই দেশের মধ্যে যদি আমাদের শিখতে হয় আমরা নাকি বান্দরের জাত, সহ্য করা যায়? যেই দেশ শতকরা 92 জনের মতো মুসলমান, সেই দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন বলে গালি দেয়, এ সহ্য করা যায়?
জন্য আমার বাজানদেরকে বলবো ইমানের তপকা কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। কি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের তপকা বাতাইছে না? শক্ত মজবুত এই ঈমানদার অন্যকে হাত দিয়ে ফিরাইবে, ঠিক কিনা? মধ্যম দরজা হাত দিয়ে ফিরানোর কোনো পরিবেশ নাই অন্যায়কে, তখন মুখ দিয়ে বললে ফিরাইবে। ওই পরিবেশ নাই, তখন মনে মনে পরিকল্পনা করতে থাকবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যালিকা যাফুল ঈমান, এই শেষের অবস্থানটা হইল ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের কি অবস্থা কইছে? তাই এতটুকু যদি তোমার ভিতরে না থাকে তাহলে তোমার ঈমানের অবস্থা কি? হ্যাঁ, একটু নামাজ পড়েন, একটু রোজা রাখছেন, একটু কপালে দাগ পরাইছেন, আর মনে করছেন একটু দরবেশ হয়েছে। হ্যাঁ, এই আল্লাহর বন্দারা, তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? তোমার আমার রোজা দিয়ে আল্লাহ করবে কি? আমার মালিকের নামাজের খুব দরকার, বলেন তো? এই রোজার খুব দরকার। আমরা কোরবানির যে গরু জবাই করি, পশু জবাই করি, এইটার কি আল্লাহর গোশত লইয়ে যায়? আল্লাহর কাছে কি বসে? তোমার আমার নিয়ত এবং তোমার আমার ভিতরে অবস্থানটা বসে। তা কোরবানি করি কে? আল্লাহর হুকুম পালন করি। কথা কয়না? কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম মানা লাগবে। কিছু মানছেন, কিছু মানেন নাই, পুরো মুসলমান কামেল হয়েছেন না। এই জন্য কোন এক আল্লাহ বলছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। হে আমার মালিক, কোনো দরবেশি আমার দরকার নাই, তুমি দয়া মায়া কইরা তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। কি হিসাবে কবুল করো? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন কিসের জন্যে? বলেন, তার ইবাদতের জন্যে। আর ইবাদত শব্দের অর্থ বলছি মালিকের হুকুম অনুযায়ী চলা। কথা ঠিক? মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? কামাই খরচ আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? এই আন্তর্জাতিক জীবনে আছে না নাই? আল্লাহ রসুল বলেন, তামাম দুনিয়ার সমস্ত মুসলমান কা জাসাদুন ওয়াহিদ, একটা শরীরের মতো। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলমান যদি আক্রান্ত হয়, ওই ব্যথায় তোমারও ব্যথা লাগা লাগবে। এইটা হলো ইমানের দাবি। আজকে ফিলিস্তিনে আমার মুসলমান বাবাদেরকে, আমার বাচ্চাদেরকে, আমার মা বোনদেরকে নির্মমভাবে হত্যা করছে। এই ব্যথা যদি তোমার ভিতরে না লাগে, তুমি একজন ইমানদার পরিচয় দিতে পারবো না। বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্যে, আর অন্যান্য মাখলুকাতগুলো আমার মালিক বানাইছেন আমাদের জন্যে। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই আব্দুল করিম হের জাউল করিম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তুই একটা বাড়িতে গাভী গরু পালো, দুধ খাবি, গাভীর বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে। আমি তোর বিচার চাইয়া দেখি, গাভী গরুটা এখন দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুই কি করলি? ছুরি একটা ধার করলি, ছুরি ধার দিয়া গরুটাকে শোয়াইয়া জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাক কইরা খাইলি। গরুটাকে এক কাজে লাগে না অন্য কাজে লাগাইলি। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্যে, আম গাছে আম দানা কাটলি, তক্তা তৈরি করলি, লাকড়ি তৈরি করে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্দাবাদী আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে না অন্য কাজে লাগাইলি। আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন
ফজরের সময় যখন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া দেখি তুই ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল পাইয়া আরামে নাকটাই না ঘুমাও। তুই আমার ইবাদত নামাজের ভিতরে ফজরে তোকে আমি পাই নাই, জোহরে ডাকলাম তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই। রমজানে রোজা রাখতে বলছি রাখো নাই, পর্দা করতে বলছি করো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই, ধনী হয়েছে হজ জাকাত আদায় করতে বলছি হজ জাকাত আদায় করো নাই, সুন্নাত তরিকা চলতে বলছি চলো নাই, মিথ্যা বলতে নিষেধ করছি বলছো, জুলুম করতে নিষেধ করছি করছো, খুন করতে নিষেধ করছি করছো, আরে পরের মাল ঠকাইয়া ব্যবসায় ধোঁকাবাজি করতে নিষেধ করছি করছো। এক কথা তোকে আমার ইবাদতে পাই নাই, এখন ঘুষ খাইছো, তোকে ঘুষ খাইতে নিষেধ করছি খাইছো, সুদ খাইতে নিষেধ করছি খাইছো, আরে এখন তোর বিচার তুই কর, তোকে আমার ইবাদতে আমি পাই নাই। গরু তুই লাক্সিরে দুধ খাবি বাচ্চা দেবে, বাচ্চা দেয় না, দুধও দেয় নাই, ওই গরু জবাই দিয়ে তুই খাইলি, তোকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্যে, যখন তোকে আমার ইবাদতে পাই নাই এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখি নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার ওই মালিক ওই সত্য কালামের মধ্যে কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার একটা কাজ আছে, আমার জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। দুনিয়ার পাগল আমার বাবারা, জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আরে দুনিয়ার আগুন যত শক্তিশালী হোক, প্রথম জ্বালাবার জন্য নরম নরম জিনিস ব্যবহার না করলে দুনিয়ার আগুন কিন্তু জ্বলে না। জাহান্নামের আগুন এমন তেজের হবে, ওই জাহান্নামের আগুন জ্বালাবি আমার মালিক মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। জাহান্নামের আগুন কেমন তেজের হবে? বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ বাজান, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া ওই চামড়া জমিনের ভিতরে ধারাস করে পড়ে যাবে। আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। দুনিয়ার কষ্ট সহ্য না করতে বলে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চামড়া শরীর থেকে জমিনে পড়বে, মৌত তালাশ করিয়া পাওয়া যাবে না, আবার নতুন চামড়া জ্বালাইয়া যাবে, গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পইরা যাবে। এ দুনিয়াদার পাগল, আমি বলি না, আল্লাহ বলছে, আমি শোনাইতে আছি। বাজান মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান রে, শয়তান এবং নাফস সবসময় তোমার আমার পিছনে লাইগা তোমাকে আমাকে দুনিয়াকে চাকচিক্যময় কইরা ওদিকে তোমাদের মন ঝুঁকাইয়া গুনার ভিতরে লিপ্ত করে আল্লাহর নাফরমানি করায়। জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক।
এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্যই আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলব ভালো কইরা আশরাফুল মাখলুকাত হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে।